সন্ধে হলে চায়ের সাথে চা হিসাবে কি খাবো তার জন্য এই চিকেন নাগেটস খুব আইডিয়াল। আর এই চিকেন নাগেটস একবার বাড়িতে বানিয়ে খেলে বাইরের প্যাকেটিং চিকেন নাগেটস এর কথা তোমরা ভুলে যাবে। এই কথা দিলাম আমি, সঞ্চিতা। চলো শুরু করে দিই আজকের ভিডিও। চিকেন নাগেটস বানানোর জন্য প্রথমেই লাগবে কর্নফ্লেক্স। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে বেশ কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে গুঁড়ো করে একটা প্লেটের মধ্যে এরকম হাতে যেরকম করে দেখছো সেরকম করে সাজিয়ে নিলাম। এরপরে আমি কিছু স্কোয়ার শেপের পাউরুটি নিয়ে নিয়েছি আর তার চারদিকটা এরকম করে কেটে নেব। কেটে নিয়ে পাউরুটিগুলোকেও ছোট ছোট করে টুকরো করে ওই যে মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে ট্রান্সফার করে দেব এটাকে গ্রাইন্ড করার জন্য। এই যে দেখো করে নিলাম। এরপরে এগুলো গুঁড়ো করে নিলাম। এরপরে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে 400 গ্রাম মতো। এরপর ওর মধ্যে আদা কুচি, রসুন, পরিমাণ মতো নুন, সয়া সস দিয়ে আবারও মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে আর অতি অবশ্যই পরিমাণ মতন গোলমরিচও দিয়ে দেবো, যেটা ভুলে গেছিলাম। যাই হোক, একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে নিয়ে হাতের সাহায্যে এরকম ট্যাপ ট্যাপ করে সমানভাবে ছড়িয়ে নেব, যেটা একেবারে কিন্তু সমান হবে। আর প্লেটটা কিন্তু নিতে হবে একটু বড় সাইজে। হোয়াইট পেপার নিয়েছি কিছুটা, যেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর একটা বাটিতে ডিম নিয়েছি একটা। এরপরে ওই হোয়াইট পেপারের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ডিমটাকে গুলিয়ে নিয়েছি বা ফেটিয়ে নিয়েছি। এরপরে আবার ওই চিকেন স্ম্যাশের দিকে চলে যাব। এটাকে একটা ছুরির সাহায্যে দেখো বরফি বরফি আকারে কেটে নেব, বা স্কোয়ার আকারেও কাটতে পারবো। তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম আকারেই কেটে নিতে হবে তোমাদের সুবিধা মতো। আমি দেখো চৌকো আকারেই কিন্তু থালা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। কোনো সাইজকেই কিন্তু আমি বাদ দেব না বা কোনো পিসকেই কিন্তু আমি বাদ দেব না। এইবার পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু চিকেন নাগেটস এর পুরো একটা ইজি রেসিপি আমি কিন্তু শেয়ার করেছি, সেটা পুরোটাই বুঝতে পেরে যাবে স্টেপ বাই স্টেপ। আমি দেখো প্রথমে একটা করে নিয়ে নিয়েছি স্লাইস। এরপরে তারপরে ওই ডিমের গোলাটার মধ্যে চুবিয়েছি। তারপরে কর্নফ্লেক্স এর গুঁড়োর মধ্যে চুবিয়ে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আমি কিন্তু কর্নার গুলোকেও বাদ দিইনি, কর্নার গুলোকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে কোনো স্কিপ ছাড়া কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখো। এবার দেখো সমস্ত চিকেন নাগেটস গুলো কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে। আর সেদিনকে যদি ভাজো তাহলে কিন্তু মিনিমাম 20 থেকে 30 মিনিট একটু ফ্রিজের মধ্যে রেস্টিং এ রেখে দেবে। তারপরে 30 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে ডুবো তেলে একটা একটা করে নাগেটস ভাজতে পারো, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেবে। এরপরে একে একে সমস্ত নাগেটস যেগুলো খাবে সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে হাই ফ্লেমে ভাজতে হবে। আর সাথে একটা মিয়োনিজ নিয়ে নেবে। ব্যাস, রেডি কিন্তু ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এটা দিতে পারো, যা ওরা কিন্তু খুব এনজয় করে খাবে। থ্যাংক ইউ।